যাবে, কিন্তু চলে যাওয়াই সমাপ্ত হলো না। তুমি যখন দুনিয়ার থেকে চলে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করবে, বান্দা জবাব দাও, জবাব দাও, তুমি দুনিয়ার মধ্যে তোমার কি কর্তব্য পুরা করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বলেছি যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, এ বিশ্বাসী মুমিন বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে বলি তোমরা যতক্ষণ পর্যন্ত মৃত্যুর আশা করিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন না হবা, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হবা, প্রকৃত মুসলমান না হবা, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুর আশাও করিও না, মরিও না। ইয়ার দ্বারা বোঝা যায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে কি হবে, দুনিয়ার থেকে বিদায় হলে কি হবে। একজন প্রকৃত মুসলমান না হলে আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি আরো ভয়ঙ্কর আছে। জোরে বলেন ঠিক না নাই? এ মুসলমান, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে যে আপনি মাপ পাবেন তা না। আপনি প্রথম স্থান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, এই দুনিয়ার থেকে যখন সর্বপ্রথম যখন আপনি বিদায় হইয়া যাবেন, আপনার যখন সর্বপ্রথম মওত হবে, আপনি যদি ইমানদার হন, মায়ের কোলে যেইভাবে করে সন্তান ঘুমাইয়া যায় অমনিভাবে ঘুমাইয়া যাবেন, অমনিভাবে ঘুমাইয়া যাবেন, মৃত্যুর টের পাবেন না। আর যদি আপনি পাপাচার হন, আপনি যদি দুনিয়ার মধ্যে গুনাহ করেছেন, আপনি যদি দুনিয়ার মধ্যে অন্যায় করেছেন, নবী মুহাম্মদ বলে দিলেন, ওই বান্দা দুনিয়ার মধ্যে মৃত্যুর সময় এমন যন্ত্রণা অনুভব করবে, এমন অনুভব করবে, পৃথিবীর জমিনের মধ্যে জিন্দা একটা ছাগল লইয়া পৃথিবীর জমিনের মধ্যে যদি পাও থেকে উল্টা মিহি যদি চামড়াটা টানা যায়, ওই ছাগলটা চিৎকার করবে, কারণ ছাগলে জবাই করা হয় না। ওই জিন্দা ছাগলটার চামড়া টানলে যেমন ভাবে কষ্ট পাবে, একজন বেঈমান যখন তার জাহিন বাহির হবে সে এমন ভাবে কষ্ট পাবে, অনুভব করবে, চিল্লাইবে চিল্লাইবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমি কি অন্যায় করলাম? আল্লাহ তাআলা বললেন, তোমার অন্যায় তুমি দেখো, লিউরাউ আমালাহুম, তুমি দেখো তোমার অন্যায়গুলো, তোমার চোখ দিয়ে তুমি দেখো এই দুনিয়ার মধ্যে কোন জায়গায় কি অন্যায় করেছো, কোন জায়গার মধ্যে তুমি কি ভুল করেছো, তোমার চোখের দ্বারা তুমি দেখে নাও। এই যে দেখো রাতের গভীর রজনীর মধ্যে রাস্তার কিনারায় বসে বসে দুনিয়ার মধ্যে তুমি 5G খেলেছো, রাস্তার কিনারায় বসে বসে দুনিয়ার মধ্যে তুমি মদের আড্ডায় চলেছিলা, রাস্তার মধ্যে বসে বসে পৃথিবীর জমিনের মধ্যে অন্যায় কাজের মধ্যে পাপাচারের মধ্যে তুমি ব্যস্ত ছিলা। এই পৃথিবীর জমিনের মধ্যে রাতের অন্ধকারের মধ্যে মানুষের থেকে লুকাইয়া ঘরের মধ্যে বসে তুমি জুয়া খেলেছিলা, নদীর কিনারার মধ্যে বসে বসে তুমি মদ খাইছিলা, বাবার থেকে চুরে চুরি করে তুমি পৃথিবীর জমিনের মধ্যে ড্রাগস খাইছিলা, অন্যায় করেছিলা। এই যে দেখো যুবক দেখো, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি এমনি বলি নাই, তোমার নিজের সুযোগকে দেখে নাও, লিউরাউ আমালাহুম, সব কিছু দেখাইয়া দিবে। বান্দা সেদিন আফসোস করবে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমি নিজেই তো গুনাহ করি নাই, আমাকে গুনাহ করানো হয়েছে। এই পৃথিবীর জমিনের মধ্যে আমাকে গুনাহ করানো হয়েছে, শয়তানে প্ররোচনা দিয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করেছি। আল্লাহ বলবেন, বান্দা আজকে ফাঁকি দেওয়ার অভাব নয়, আজকে ফাঁকি দেওয়া যাবে না। আপনার হাত সাক্ষী দিয়া দিবে, আপনার মুখ কথা বইলা দিবে, আপনার পাও সাক্ষী দিয়া দিবে, আপনার জমিন সাক্ষী দিয়া দিবে। যেই জমিনের মধ্যে বসে আছেন, ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, এ জমিনের মানুষ শোনো রে, যেই জমিনের মধ্যে বসে আছো, যেই জমিনের মধ্যে বসে আছো, ওই জমিনটা আল্লাহর দরবারে সমস্ত করতুতগুলো ডাইরেক্ট ফাঁস করিয়া দিবে।
বাঁচার কোনো উপায় নাই। মুসলমান বন্ধুরা, মুসলমান হতে হবে কেমন মুসলমান হবেন? ওই যুগের মুসলমানের মতো হতে হবে। কেমন যুবক হইতে হবে? ওই যুগের যুবকের মতো হতে হবে, ওই যুবকের মতো হতে হবে। একটা যুবক পৃথিবীর জমিনের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা যুবক পৃথিবীর জমিনের মধ্যে চাকরির বিষয় নিয়ে ইহুদির খ্রিস্টান দেশের মধ্যে বসবাস করে। হঠাৎ করে পৃথিবীর জমিনের মধ্যে তার মনে পড়ে গেল আজকে ছুটির দিনে কি করব? রাস্তার থেকে কিছু দূর যাইয়া শিকার করার জন্য রাস্তায় চলে গেল। যাইয়া শিকার করতেছে, তীর মেরে দিছে। শিকার দেখে তীর মেরেছে, ওই তীরটা যাইয়া একটা যুবকের মধ্যে লাইগা, কলিজার মধ্যে লাইগা সাথে সাথে ডেট হইয়া গেছে। গার্জিয়ান বলেন, তুমি কে করলা? আমার সন্তানকে মাইরা ফালাইলা, আমার সন্তানকে হত্যা করলা। হত্যা যদি করেছো, হত্যার বিনিময় হত্যাই করতে হবে, তোমাকে মাইরা ফালানো লাগবে। যুবক হতাশা হইয়া গেল, আমি তো জানি না, আমার ভুলে হয় নাই, আমি আমার ভুলে করি নাই, হঠাৎ করে হয়ে গেছে। বলে আমি হইলাম বাবা, আমি হইলাম মা, যতক্ষণ পর্যন্ত হত্যার প্রতিশোধ না নেব আমাদের অন্তরে শান্তি আসবে না। মুসলমান বন্ধুরা, আমার ভাইয়েরা, এবার বিচার দায়ের করা হলো, বাদশার দরবারে বিচার দেওয়া হলো। বাদশা বলেন বিচার করা হবে আগামী দিন শুক্রবার। এই শুক্রবারের মধ্যে তার বিচারের ফয়সালা করা হবে, তার বিচারটা ওই দিনই হবে। বিচারের দিন আসতে আসতে তাকে জেলখানার মধ্যে পাঠাইয়া দেওয়া হলো। জেলখানার মধ্যে রয়ে গেল। জেলখানার মধ্যে শুক্রবার আসার আগে যিনি জেইলার আছে, জেইলারকে বললেন, জেইলার ভাই, আপনি আমাকে অল্প টাইমের জন্য ছুটি দিয়া দেন। জেইলার বলে, দেওয়া যাবে না, দায়িত্ব দেওয়া হয়েছে, আমি দায়িত্ব পুরা করা লাগবে। যতক্ষণ পর্যন্ত আমাকে হুকুম না করা হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাইরা দেওয়া যাবে না। জেইলারকে যুবক ডাকতে বলেন, জেইলার, আমার অস্তিত্ব আপনি জানেন কি না? বলে আমি জানি না। বলে আমি একজন মুসলমান, এই মুসলমান হিসাবে আমি আপনার কাছে ছুটি চাই। জেইলার একবার মাথায় দেখে, একবার চেহারার দিকে দেখে, আবার পায়ের দিকে দেখে। বলে কথাই তুমি সত্য, তোমাকে ছুটি দেওয়া হলো। যুবক চলে গেল, বাড়ির মধ্যে চলে গেল, এক কাজের মধ্যে চলে গেল। শুক্রবার এসে গেল, জুমার নামাজ হয়ে গেল। এবার সিদ্ধান্ত করবে, বিচার ফয়সালা করবে। জজ বসে আছে, রেজিস্ট্রার বসে আছে। এবার বলে যুবক কোথায়? এবার যুবক কোথায়? বলে যুবক তো না, যুবক জেলার থেকে ছুটি নিয়ে গেছে। এবার সিদ্ধান্ত করে, বলে ছুটি কে দিয়েছে? বলে জেইলার দিয়েছে। বলে জেইলার যদি না আনতে পারে, সিদ্ধান্ত এটাই হোক, যিনি জেইলার আছে তার বিনিময়ে তাকে শাস্তি দেওয়া হোক। মুসলমান বন্ধুরা, বাবা চিন্তা করে খ্রিস্টান, মা চিন্তা করে হায় আমার সন্তান ছিলেন খ্রিস্টান, আমার সন্তান দুনিয়ার থেকে মারা গেল, আমার সন্তান দুনিয়ার থেকে চলে গেল, আফসোস হয়ে গেল। কিন্তু এই সন্তানকে শাস্তি দেওয়া লাগে, আগে শাস্তি দিতে পারলাম না। আবার নিজের ধর্মের নিজের জায়গার আর একজন মানুষ মারা যাইতেছে, আফসোসে পড়ে যাইতে। এটা কেমন কথা? মুসলমান বন্ধুরা, বিচারের ডেট হলো, সবাই বসে আছে। এবার রেজিস্ট্রেট ফয়সালা করবে, ম্যাজিস্ট্রেট ফয়সালা করবে। কেউ ডাক দেয়া বলেন ফয়সালা করেন না, অল্প সময় দেরি করেন। এই কথা বলার সাথে সাথে কে যেন ফাঁক থেকে ডাক দেয়া বলতেছেন, ম্যাজিস্ট্রেট দেরি করেন, আমি উপস্থিত হয়ে গেলাম, আমি আসতেছি। যুবক ফাঁকে থেকে দৌড় দিয়া আসতে দেখে যুবক আইসা গেছে। জিজ্ঞাসা করা হলো, তুমি কেন টাইম মতো আসলাও না? তোমার কি কারণ, কি অসুবিধা তোমার হয়েছে? ওই যুবক ডাক দেয়া বলেন, মাফ করবেন, আল্লাহর হস্তে মাফ করবেন, আমার আসতে সময় দেরি হয়ে গেছে। রাস্তার মধ্যে একটা নৌকা লাগে, রাস্তার মধ্যে একটা নদী ছিল, ওই নদী পার দেওয়ার সময় নৌকা লাগে, কিন্তু সময় মতো নৌকা না পাওয়ার কারণে আমি আসতে পারি নাই, সেই জন্য দেরি হয়ে গেছে। ম্যাজিস্ট্রেট, আমি আপনার কাছে অনুরোধ করি, আমার যা ভুল হয়ে গেছে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা কইরা দেন। খ্রিস্টান একবার যুবকের দিকে তাকায়,
যুবকের পাও থেকে মাথা পর্যন্ত তাকায়, জেইলার তাকায় আছে। এমন কেমন কথা? সে যদি না আসতো তাকে তো আমরা আনাইতে পারতাম না, সে আইসা গেল, কারণ কি? ম্যাজিস্ট্রেট ফয়সালা দিবে। এই সময় ওই যুবকের মা ডাক দা বলতেছেন, ম্যাজিস্ট্রেট, একটা কথা আমার মনের মধ্যে উদয় হইতেছে, আমার দিলের মধ্যে উদয় হইতেছে। বলে কি? বলে আমার উদয় হয় একটা যুবক এত সত্য যারে কোনো সময় খুঁজে পাওয়া যাইতো না, যাকে কোনো সময় তালাশ করে পাওয়া যাইতো না, কথা দিয়েছে, কথা মোতাবেক এখানে উপস্থিত হয়ে গেলে। ও ম্যাজিস্ট্রেট, আপনার কাছে অনুরোধ করি, আপনার কাছে পানা চাই, আমি সন্তানের মা হইয়াও আপনার কাছে অনুরোধ করে, আমি সন্তানের বাবা হইয়াও আপনার কাছে অনুরোধ করে, ও ম্যাজিস্ট্রেট, এই যুবক মুসলমান বলে তার পরিচয় দিয়েছে, তার জন্য আমি মা হইয়া এই সন্তানকে মাফ করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মাইকানো গো তোমরা, সব জায়গায় খালি টানে। একজন মুসলমান, বেশ কমায় দেবে, একজন মুসলমান পরিচয় যদি দেওয়া যায়, সব জায়গাতে আপনার সম্মান আছে। একজন মুসলমান হিসাবে নিজের উত্থাপন, নিজের আইডিওলজিটা যে আমি মুসলমান হিসাবে মুসলমানের আইডিওলজিটা যদি আপনি মানুষের সামনে পরিচয় করে দেন, আপনার সব জায়গার মধ্যে আপনি সম্মান পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধু আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনের মধ্যে মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি, তাহলে আমরা কবরেও নাজাত পাবো এবং কি পরকালেও আমরা নাজাত পেয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত বুজুর্গানে দিন ও মুসাল্লিয়ানে কেরাম, ও বাবা আমার বন্ধুরা, মুসলমান হয়ে যদি মরতে পারি, কবরের মধ্যে আমাদের হিসাব সহজ হয়ে যাবে। মুসলমান হয়ে যদি মরতে পারি, হাসরের ময়দানে আমাদের হিসাব সহজ হইয়া যাবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের পরিচয় নিয়া খাঁটি মুসলমান যারা হবে তাদেরকে বলবে, মুসলমান, পৃথিবীর জমিনের মধ্যে মুসলমানিত্ব পুরা করার জন্য আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাদের জন্য জান্নাত ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে সামনে রয়েছে কবরস্থান। মুসলমান হয়ে যদি কবরে যান, আপনার প্রশ্নের উত্তর আপনি সহিভাবে দিতে পারবেন। আপনাকে যখন প্রশ্ন করবে তোমার দিন কি, তোমার রব কি, তোমার রাসূল কে, কারণ মুখে আছে কালেমা, মুখে আছে রবের নাম, মুখে আছে আল্লাহর নাম নিতে নিতে দেরি, প্রশ্ন করতে দেরি, প্রশ্ন করা মাত্রই আপনার অটোমেটিক মুখে দিকে প্রশ্নের উত্তর বাহির হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা, কবর এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, পৃথিবীর জমিনের মধ্যে বাবা বাস্তব কথাটাই বলি, এইটা কি মানে কবরস্থানের মধ্যে। একদিন আমার দাদিকে কবরস্থান করার জন্য চলে গেলাম, ওই কবরস্থানে গেলাম। কবরস্থানে যাওয়ার পরে কবর যারা খুঁদেছেন, কবর খুদে কিছুগুলো হাড্ডি একটা পলিথিনে লেপেট কইরা রেখেছে। কবর দেওয়ার জন্য যাওয়া হলো, যাওয়ার পরে বলেন, হুজুর, এই কবর খোদার সময় কিছুগুলো হাড্ডি বাহির হয়ে গেছে, এই হাড্ডিগুলো কোথায় রাখবো? হুজুর বলুন না, এই হাড্ডিগুলো কোথায় রাখবো? হাড্ডিগুলো খুলে দেখলাম হাতের হাড্ডি রয়েছে, পায়ের হাড্ডি রয়েছে। আমি হাতের দিকে তাকাইয়া দেখলাম এটা না কোন যুবকের হাড্ডি হবে, পায়ের দিকে তাকাইয়া দেখলাম এটা না কোন যুবকের পায়ের হাড্ডি হবে, এটা না কোন মানুষের পায়ের হাড্ডি হবে যার আজকে অস্তিত্ব নাই। ও বন্ধু আমার বাবারা, আজকে যদি আমরা চলে যাই 3 দিন না 4 দিন পরে আমাদের অস্তিত্ব খুঁজেই পাওয়া যাবে না। হাড্ডি হাড্ডির জায়গায় চলে থাকবে, মাথা মাথার জায়গায় চলে থাকবে, চোখ চোখের জায়গায় চলে থাকবে, দাড়ি দাড়ির জায়গায় চলে থাকবে, কিছুই অস্তিত্ব থাকবে না। মুসলমান যদি হয় কবরে যাইতে পারো, এই আসরের ময়দানে যেমনি ভাবে বান্দা মরবে, আল্লাহ তাআলা তাকে কবর থেকে এমনি ভাবে উঠাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ও মুসলমান বন্ধুরা, এই কবরস্থানের বাস্তব কথাই বলে আমি নিজে কানে শুনেছি, শুধু তাই না আপনারাও প্রমাণ। এই কবরস্থানের মধ্যে মাইয়াত রাখার সাথে সাথে আমি নিজেও শুনেছি, আপনারাও শুনেছেন, অনেকজনে দেখেছেন। এই কবরস্থানের মধ্যে মায়াত রাখলে গোর খোদায় বলে খায়া ফালাইছে। বাস্তব না? এটা বাস্তব না? মুসলমান বন্ধু, কিন্তু আল্লাহর বান্দা জমিনে এমনও আছে, এই দুনিয়ার মধ্য থেকে তার মাইয়ারটা যখন এই মাত্র কবরে রাখা হলো, সেদিন থেকে কবর খোদা বন্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো তিনি একজন মুসলমান ছিলেন। প্রকৃত মুসলমান হয়ে গেলে কবর থেকেও আরাম হবে, হাসরের ময়দানেও আরাম হবে, ইহকালেও আপনি আরাম পাইয়া যাবেন, পরকালেও আপনি আরাম পাইয়া যাবেন। মুসলমান বন্ধুরে, পৃথিবীর জমিন থেকে একজন মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, সর্বপ্রথম একজন মানুষ যখন বিদায় হবে, একজন মুমিন মানুষের যখন জানবাহির করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আজরাইলকে বলে, জান্নাতের মধ্যে থেকে রেশমি একটা রুমাল নিয়ে যাও, আর তার নাকের মধ্যে ধরো, ওই জান্নাতের সুগন্ধি পাইয়া পাইয়া এমন ভাবে মায়ের কোলের মধ্যে যেইভাবে করে ঘুমাইয়া যায়, একজন আল্লাহর হাকিকত বান্দা ইমানদার যিনি থাকবে সে কষ্ট পাবে না। মায়ের কোলে যেমনি ভাবে ঘুমাইয়া যায়, তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, এই পৃথিবীর জমিনের মধ্যে থেকে যত মানুষ চলে গেছে, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। কিন্তু বন্ধু, সর্বপ্রথম প্রশ্ন করা হবে, এই প্রশ্ন করা হবে কবর থেকে আরম্ভ হবে। আমল যদি ভালো হয়, কবর আপনার জন্য হিসাব সহজ করবে। আমল যদি ভালো হয়, হিসাব আপনার জন্য হাসরের ময়দানে সহজ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, পৃথিবীর জমিন থেকে একজন মানুষ চলে যাওয়ার পর ওই মানুষটার কত রিলেশন দুনিয়ার মধ্যে থাইকা যায়। বাপ দুনিয়ার মধ্যে হয়তো থাকে, সন্তান দুনিয়ার মধ্যে থাকে, স্ত্রী দুনিয়ার মধ্যে থাইকা যায়, এইভাবে করে সন্তান দুনিয়ার মধ্যে থাইকা যায়, পৃথিবীর জমিনের মধ্যে বোন থাইকা যায়, এইভাবে করে অনেকগুলো নথা খাতা দুনিয়ার মধ্যে থাইকা যায়। কিন্তু বন্ধুগণ, মনে রাখবেন, আপনি যারে থুইয়া গেছেন সেও যে যাবে না তার কোনো গ্যারান্টি নাই। বাস্তব হলো আমিও আছি, তুমিও আসো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি গেছো, আমিও যাব, সময় কিছু বাকি আছে, অল্প সময় পরে আমারও যাওয়া লাগবে। হে মুসলমান বন্ধুরা, আমার ভাইরা, সেই জন্য পৃথিবীর জমিনের মধ্যে অনুরোধ করবে রে বাবা, কবরে যাওয়ার আগে এই পৃথিবীর জমিনের মধ্যে কিছু ভালো কাম করিয়া যায়। করা লাগবে না? ভালো কামটা কি? ভালো কাম হলো এই দুনিয়ার মধ্যে ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। পৃথিবীর জমিনের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কর্তব্য হলো একজন গার্জিয়ান হিসাবে আপনার দায়িত্ব পুরা করতে হবে। আমি এই আশ্রিত কথা গো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধু, আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে যদি আমল ভালো হয়, আপনার আমল যদি ভালো হয়, আপনি যদি দুনিয়ার মধ্যে সৎ আমল কইরা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে পারেন, আপনার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরেই আপনার জন্য রাজাতের রাস্তা খুলিয়া যাবে। আর যদি আপনি দুনিয়ার মধ্যে আমল করেন নাই, কবর থেকে শাস্তি আরম্ভ হবে।
আর এই শাস্তিগুলো পৃথিবীর জমিনের মধ্যে কেউ বুঝুক না বুঝুক, দুনিয়ার মধ্যে যতগুলো জীব আছে, ছাগল আছে, ধুম্বা আছে, বেড়া আছে, সমস্ত গরু ছাগলের ওই কবরের আযাবগুলো শুনতে পায়। এ মুসলমান বন্ধু আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে অনেক নজির আছে। একজন মানুষ আমাকে ডাক দেয়া বলছে, হুজুর পৃথিবীর জমিনের মধ্যে দেখি কবরস্থানের কাছে ছাগল রাখলাম, ছাগল খালি লাফাইতেছে, গরু রাখছি, গরু খালি লাফাইতেছে। আমি বললাম কেন লাফায়? হুজুর জানি না, মাঝে মাঝে দেখি আমার গরু একবার আকাশ দিকে লাফায়, আবার ছাগলগুলো আকাশ দিকে লাফায়। আমার ওই হাদিসটার কথা মনে পড়ে গেল। এ মুসলমান, তুমি কেমন মুসলমান হইলাও? তুমি ওই কবরের মধ্যে ছাগল গোসর দাও, গরু গোসর দাও, কারণ ছাগল যাইতে চায় না, গরু যাইতে চায় না, কারণ কবরের ভয় পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত জীব জানোরাও বোঝে, কিন্তু মানুষ হইয়াও তুমি কেন দুনিয়ার মধ্যে বুঝলা না? মুসলমান বন্ধুরা, দুনিয়ার মধ্যে কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো, দুনিয়ার মধ্যে যখন তোমরা দেখবা পৃথিবীর জমিনের মধ্যে কবরস্থানের মধ্যে বেশি বেশি করে যখন দেখবা মানুষের ছাগল বেড়া গরু ধুম্বা বানবে, আর বোঝার বাকি নয় কিয়ামত অবশ্যই নিকটে পড়তে এসে গেছে। এটা হলো কি? কিয়ামতের বড় আলামত। সম্মানিত বুজুর্গানে দিন ও মুসাল্লিয়ানে কেরাম ও বুজুর্গানে দিন, সেই জন্য আমাদের কবরস্থান এখানে আছে। আপনারা কোনো সময় যাতে কইরা কবরস্থানের মধ্যে গরু ছাগল বাঁধবেন না, কবরস্থানের মধ্যে গরু ছাগল বাঁধবেন না, কবরস্থানের মধ্যে কোনো সময় অত্যাচার করবেন না। এটা আমার অনুরোধ হয়ে গেল। আমাদের টাকিমারি উত্তর অঞ্চলের বহুত পুরানা এটা কবরস্থান। এই কবরস্থান এখনো বরকরার আছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি নদীটাকে সরাইয়া এই কবরস্থানটাকে তুমি বরকরার রাখিয়া দাও, এই মসজিদটাকে তুমি বরকরার রাখো। একবার জোরে বলেন আমিন। সম্মানিত বুজুর্গানে দিন ও মুসাল্লিয়ানে কেরাম, বক্তব্য আমি করব না, আমি কিছু বাস্তবিক কথা আমি তুলে ধরলাম। এই যে হুজুর এখানে উপস্থিত আছে, হুজুর আমাদের অঞ্চলের প্রত্যেকটা আলিমের জন্য একটা টাইম দোয়া করছে। আমি শুনছি প্রত্যেকজন মানুষকে বলেছে তোমার বেটাকে মাদ্রাসায় দাও, তোমার বেটাকে মাদ্রাসায় দাও, তোমার বেটাকে মাদ্রাসায় দাও। এই কথা বুঝাইয়া বুঝাইয়া আজকে উনি কোনো সময় হয়তো গর্বিতও করে, আমি জানি যে আজকে আমি এত মেহনতের ফলে আজকে টাকিমারির মধ্যে